সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের ক্লাসে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 2 প্রাণীর পরিচিতি থেকে ল্যাবিও রোহিতা বা রুই মাছের অন্তর্বাহী ফুলকা ধমনী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি নিয়ে আলোচনায় থাকছি। আমি শেখ কামাল উদ্দিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, গাবখালী বাগুড়া ইউনাইটেড ডিগ্রি কলেজ, অভয়নগর, যশোর। প্রত্যাশা থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটির সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো দেরি না করে আমরা আজকে শিরোনামে ফিরে যাই। আজকে শিরোনামটি হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি অফ লেবিও রোহিতা। লেবিও রোহিতার অন্তর্বাহী ফুলকা ধমনী আলোচনা করার সময় প্রথমেই আমরা জেনে নিই যে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনী কী। অন্তর্বাহী ফুলকা ধমনী হচ্ছে যেসব ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকায় নিয়ে যায় তাদেরকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। আবারও শোনো, যে সকল ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাধারণত ফুলকায় পরিবহন করে থাকে তাদেরকে বলা হয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনী। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিটি সাধারণত হৃৎপিণ্ডের বালবাস আর্টারিয়াসাস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা সৃষ্টি হয়। এই ভেন্ট্রাল অ্যাওর্টা গলবিলীয় অঞ্চলের মাঝ বরাবর সামনের দিকে অগ্রসর হয় এবং এই ভেন্ট্রাল অ্যাওর্টাটি কিন্তু উভয় পাশে যে ফুলকা রয়েছে এই ফুলকার মাঝ দিয়েও সামনের দিকে অগ্রসর হয়ে থাকে। একেবারে সম্মুখভাগে অগ্রভাগ থেকে দুই পাশে উভয় পাশে একটি করে দুটি অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি সৃষ্টি হয় ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। তাহলে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিটি সৃষ্টি হয় কোথা থেকে? হৃৎপিণ্ডর বালবাস আর্টারিয়াসাস থেকে সৃষ্ট ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি সৃষ্টি হয়। মোট এরূপ 4 জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি রয়েছে লেবিও রোহিতার ধমনীতন্ত্রে। তাহলে এটা আমরা জানলাম যে 4 জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি রয়েছে লেবিও রোহিতার ধমনীতন্ত্রে। এবার দেখো, অগ্রমুখ থেকে উভয় পাশে একটি করে এক জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি সৃষ্টি হয়েছে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। কোথা থেকে? ভেন্ট্রাল অ্যাওর্টার অগ্রমুখ বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে উভয় পাশে একটি করে মোট এক জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনী সৃষ্টি হয়। অতঃপর এই জোড়া বা প্রথম জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বা আর্টারি ফুলকায় প্রবেশ করে। এরা প্রথম ফুলকায় প্রবেশ করে উভয় পাশে। এরপর ভেন্ট্রাল অ্যাওর্টার ঠিক পিছনে, কিছুটা পিছনে আরও এক জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি সৃষ্টি হয় এবং এরাও পরবর্তীতে দেখা যায় ফুলকায় প্রবেশ করে। তাহলে দ্বিতীয় জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে উভয় পাশে সৃষ্টি হয়ে উভয় পাশের ফুলকাতে প্রবেশ করে। এভাবে তৃতীয় ও চতুর্থ জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনী ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে সৃষ্টি হয়ে উভয় পাশের ফুলকায় প্রবেশ করে। উভয় পাশের ফুলকায় প্রবেশ করার পর অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনীগুলি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম কি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনী মোট 4 জোড়া। এই 4 জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনী উভয় পাশের 4 জোড়া ফুলকায় প্রবেশ করে এবং এরা উৎপত্তি হয় এদের কোথা থেকে? হৃৎপিণ্ডের বালবাস আর্টারিয়াসাস থেকে সৃষ্ট ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে সৃষ্টি হয়ে এরা সাধারণত ফুলকায় প্রবেশ করে এবং এরা ফুলকায় হৃৎপিণ্ড হতে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই রক্ত বহন করে নিয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে সৃষ্টি হয় 4 জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি এবং এই সৃষ্ট 4 জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি হৃৎপিণ্ডের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটি ফুলকায় নিয়ে যায়।
ফুলকা ল্যাবেলায় প্রবেশ করে এরা। ফুলকা ল্যাবেলায় প্রবেশ করে 4 জোড়া অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনী কৈশিক জালিকায় বিভক্ত হয়ে যায়। এই হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারির বর্ণনা। আশা করছি তোমরা এতটুকু মনে রাখতে পারলে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি সম্পর্কে তোমাদের ধারণাটি একেবারে সুস্পষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি নিয়ে। আশা করছি সামনে আগামী ক্লাসে আমরা এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি এবং ডর্সাল অ্যাওর্টা নিয়ে আলোচনা করতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো ও পাঠ্য বইয়ের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।